আচ্ছা, আমাদের মুসলমান জাতি এবং ধরুন ইসরায়েল বা খ্রিস্টান, আমাদের কি আছে কি নাই সেটা কি জানেন? আমাদের কি আছে এবং কি নাই। যেমন এখন আমরা ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন হোক এটা আমরা চাই, এবং তাদের উপর যে নির্যাতন চলছে, হ্যাঁ, এটা বন্ধ হোক, এটা আমরা চাই। ইহুদি জনগণ কত? ইসরায়েলি ৮০ লক্ষ, আর মুসলমান ২০০ কোটি। তো অনেকে আমরা বলি না যে ২৮০ লক্ষ ইহুদির কাছে ২০০ কোটি মুসলমান পরাজিত। কথা ঠিক আছে, পরাজিত। আবার এটা অনেকে সোশ্যাল মিডিয়া যেমন ভাইরাল হইল, যাই হোক, না বললাম যে আমাদের ইমানই শক্তি নাই, যার কারণে আমরা পারতেছি না। আচ্ছা, ২০০ কোটি মুসলমানদের মধ্যে কি ২০০ কোটি মানুষের ইমান নাই, ইমানই শক্তি নাই? আছে। ৮০ লক্ষ না, ২০০ কোটি জায়গায় কয়েক কোটি আছে ইমানি শক্তি, যারা একদম নগদে নিজের জান প্রাণ দিয়ে ফেলবে। ধরেন ফিলিস্তিনের জন্য নিজের জান নগদে কুরবানি দিয়ে ফেলবে, একটা সেকেন্ডও আপনার পজ নিবে না। কিন্তু ইহুদি ৮০ লক্ষ ইহুদি প্রস্তুত না জীবন দেওয়ার জন্য, ধর্মের জন্য। কিন্তু মুসলমান ধর্মের জন্য, জাতি ভাইয়ের জন্য ৮০ লক্ষ না, কয়েক কোটি আছে দিব। ২০০ কোটির মধ্যে কয়েক কোটি বের হবে, কিন্তু পারতেছে না কেন? দুইটা জিনিস নাই, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে অস্ত্র। যেমন আমেরিকা আমাদের কিন্তু হাত বাঁধা। সাপোজ একটা জিনিস বোঝাচ্ছি, এখন আমরা আন্দোলন করতেছি, হ্যাঁ, যেমন অনেকে পাসপোর্ট নিয়ে আসছে আপনার, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করার জন্য। সেখানে কি হচ্ছে? সেই ফিলিস্তিনে যেতে যাচ্ছে, যুদ্ধ করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয়গতভাবে কি হাত বাঁধা? আপনি ধরেন এখন ইসরায়েলি পণ্য ইম্পোর্ট করবেন না, বা আমেরিকান পণ্য ইম্পোর্ট করবেন, আপনি কি এক্সপোর্ট করতে পারবেন? আপনি যদি এখন এক্সপোর্ট না করেন, যেমন আমেরিকা যদি আপনার যে ব্যাড ট্যাক্স বসা দেয়, বা আপনার বলো যে আমি আর নিব না, তাহলে কি করবেন? দেখেন আপনাকে গতকালকে কি হয়, আজকে ঘোষণা দেবো, কালকে কি হবে। তাহলে কি তারা অর্থটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। আর অস্ত্র তো আছেই, কোনো একটা রাষ্ট্র যদি তার বিরুদ্ধে যায়, অস্ত্র দিয়ে সোজা করে ফেলে, হুমকি দিয়ে সোজা করে ফেলে। বাচ্চার মতো, আমরা শিশু, বাচ্চাদেরকে মারতে হয় না, ধমকি দিলেই ঠিক হয়ে যায়। বিষয়টা এরকম। ম্যাক্সিমাম রাষ্ট্রকে ধাপকি দিয়েই, হুমকি দিয়েই ঠিক করে ফেলতেছে, অর্থর হুমকি দিয়ে ঠিক করে ফেলতেছে। তো অর্থ এবং অস্ত্র দুইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে তারা। ইসরায়েল বলেন আর আপনার এই আমেরিকা বলেন, আমাদের তো হাত বাঁধা, রাষ্ট্রীয়গতভাবে হাত বাঁধা। তাহলে কি নেই? আমাদের ইমানি শক্তি আছে, অনেকের আছে, অস্ত্র এবং অর্থ নাই। সো অনেকে আবার বলে যে অর্থর দরকার নেই, অর্থতে কী হবে? আল্লাহ তাআলা এটা কোথাও বলে না তোমার অর্থের দরকার নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দিন এবং দুনিয়া দুইটাই দরকার আছে, দুইটাই দরকার আছে। সো এই পর্যন্তই, ভালো থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় এনে দেন, সঠিক জ্ঞান দেন, এমন কিছু আমাদেরকে বুদ্ধিমত্তা দেন, যার মাধ্যমে আমরা কি করতে পারি? ফিলিস্তিন, আমরা মুসলমানরা বিজয় অর্জন করতে পারি। দুইভাবে হেল্প আসে, দুইভাবে সাহায্য সহযোগিতা আসে। এটা কি? হাবলি মিনাল্লাহ হাবলি মিনান নাস। বুঝতে পেরেছেন? তো এখন যে কোনো একটা দিন আল্লাহ তাআলার কাছে একটা চাই, যে কোনো একটা দিন, যে কোনো একটার মাধ্যমেই আমরা জানি বিজয় করতে পারি। যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।